আফা, আপনার উড়ি গাছের খবর কিলা আছে সেটা তো একবারও দিলা না। অপেক্ষায় আছি, কারণ আমরাও তো গাছপালা লাগানো শুরু করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আর এই যে কথাটি বললাম, এটা বলার জন্য চেষ্টা করলাম। ভালোবাসার বহিঃপ্রকাশ এত হয় যে কি বলবো, এত 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 লাভলি ভিউয়ার্সের কাছ থেকে প্রশ্ন আসছিল যে অনেকেই সিলেটে ছিলেন, আমি অনেক ট্রাই করে আসলে বলতে পারি না। তারা কমেন্টে লিখেছেন যে আফা, আপনার উড়ির খবর কি তা আর সামথিং এমন কিছু। যে কারণ হচ্ছে, যেহেতু রোজা প্রায় শেষ, আমরাও তো উড়ি গাছ করব। আমরা একে সিম বলি, আর সিলেটি যারা তারা একে উড়ি বলে। এনিওয়েজ, তো আমি জার্মিনেট ছাড়া এবছর প্রথম সিম গাছের ফলন করেছি। 50টি বীজ নিয়েছিলাম, 40টি হচ্ছে আমি সিডিং সেলে দিয়েছি, আর বাকি 10টি অন্য পটে দিয়েছি। তো চলুন, আমার গাছগুলোর কি অবস্থা, কোনটা কোন পজিশনে আছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই সবগুলো বীজের ভিতর কিন্তু বিজিএস থেকে পাওয়া বেশ কিছু সিমের বীজ আমি লাগিয়েছিলাম। শুকুর আলহামদুলিল্লাহ, আমি সিমের বীজ জার্মিনেট ছাড়াই কিন্তু লাগিয়েছি। তার ফলন আপনাদের সামনে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। প্রতিটি 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 পটেই সিম গাছ বের হয়েছে। কিছু মাথা উঠিয়েছে, আর কিছু এখনো পর্যন্ত নিচের দিকেই আছে। 1 থেকে 2 দিন নেবে, এগুলো বের হয়ে যাবে। নিশ্চয়ই মনে আছে, প্রথম দুটি আইরে আমি দিয়েছিলাম বিজিএস এর বীজ। এই যে এটি হচ্ছে রানার বীজ, যেটি ছিল বড় বীজ। আমি কিন্তু লিখে রেখেছিলাম বিজিএস বিগ। তো আমি ফাইন্ড আউট করে দেখলাম এটি হচ্ছে রানার বিন। তো এই যে আমি এখানে লিখে রেখেছি, এই যে লাইনটি, এই লাইনটি সম্পূর্ণই বিজিএস এর বীজ, আর এই যে সেকেন্ড লাইন, এটিও সম্পূর্ণ বিজিএস এর বীজ। এই যে দেখুন, প্রতিটি বীজ থেকেই কিন্তু গাছ বের হচ্ছে, জাস্ট মাথাগুলো সব বের হয়নি। তারপর 3টি লাইনে ছিল আমার কাইক্লাসিম। এই যে দেখুন, কাইক্লাসিমগুলো আপনারা দেখুন, কাইক্লাসিমগুলো কিন্তু আমার বের হয়েছে, বাকিগুলো জাস্ট মাথা উঁচু করবে এখন। এই যে মাটি ফুলে ফুলে আছে, তার মানে বীজগুলো সব বের হচ্ছে। এই যে দেখুন, এই 3টিতে ছিল আমার কাইক্লাসিম, এই যে। আর বাকি 3টিতে ছিল আমার, লিখে রেখেছি সবুজ সিম, যেন আমার অনেক বেশি ইজি হয়। এই যে দেখুন, এই যে এগুলো যে মাটিগুলো ফুলে আছে বের হবে, এই যে দেখুন, এগুলো হচ্ছে সবুজ সিম। এই যে অলমোস্ট সব বের হয়েছে সবুজ সিম। জাস্ট হাতে গোনায় 2টি কি 3টি এখনও বের হয়নি। এই যে হচ্ছে একটি। তো 3টি লাইনে যদি ধরি আমরা, পেছনে থেকে একটি হয়নি, এই লাইনে 3টি হয়েছে, আবার এই লাইনে একটি হয়নি, তার মানে 2টি। এই লাইনে 3টি হয়েছে, এই লাইনে 2টি হয়েছে, আর একটি। তার মানে আমি এখানে 3টি হয়নি। তো এখানে কয়টি আছে আপনারা দেখুন, 15টি বীজের ভিতরে 3টি বীজ ওঠেনি মানে যে উঠবে না তা না, মাটি ফুলে আছে, বের হবে। 3টি হয়নি। আর এই যে কাইক্লাসিম, 1টি 2টি 3টি, এখান থেকে দেখুন 2টি উঠেছে, 1টি উঠেনি। সো এমন করে বিজিএস এর বীজগুলোও কিন্তু সব উঠেছে, শুধু হাতে গোনা 1টি কি 2টি ওঠেনি। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের ভালোবাসা। এত বেশি প্রশ্ন পাচ্ছিলাম, আর বিভিন্ন ভিডিওতে আমি যখন আমার বেগুন গাছের আপডেট দেই, তখন আপনারা যারা এই সেলটি দেখেন সবাই আমার কাছে প্রশ্ন করেছেন যে আপু, আপনি এই সিডিং সেল ট্রেগুলো কোথা থেকে পেয়েছেন। তো এই যে সেলগুলো, এগুলো আপনারা যে কোনো গার্ডেন সেন্টারে পেয়ে যাবেন। বিএনএম, হোমবার্গেন, রেঞ্জ, ইভে, আমাজন, শুধু আপনাকে নাম জানতে হবে। এগুলোকে বলা হয় সিডিং ট্রে, আর কিছুই না। এই এই জিনিসটি আপনারা যদি সার্চ করেন, তাহলে আপনারা এই ধরনের অনেক সিডিং সেল ট্রেগুলো পেয়ে যাবেন। এটি একটি সুবিধা যে আপনাদের একটু যখন গাছটি বড় হয়ে যাবে, এখানে আর পানি দিতে হবে না। আপনারা ট্রের ভিতরে পানি দিয়ে পটটি রেখে দিবেন, মাটির নিচ থেকে আলটিমেটলি ও নিজের খাবার নিয়ে নেবে। তো এই হচ্ছে জার্মিনেট ছাড়া আমার উড়ি গাছের অবস্থা। খুবই দারুণ। এখন হচ্ছে 2টি পাতা ছেড়েছে। আপনারা সবাই জানেন, যখন 2টি পাতা ছেড়ে 3 নাম্বার পাতায় পদার্পণ করবে, তখন কিন্তু খাদ্য দিতে হবে। আর সিম গাছের যত্ন একটু ডিফারেন্ট হয়, সেটা আপনারা সবাই জানেন কম বেশি। তো আমিও ডিফারেন্টভাবেই আপনাদের সাথে যত্নটি শেয়ার করব। তো দেখলেন তো যে সিম গাছগুলো কত চমৎকারভাবে বাড়ছে। আমি একটু সামনে নিয়ে আসি। এই যে দেখুন, খুবই চমৎকার।
তো সিম গাছের যে ফার্স্ট যত্ন দিতে হবে সেটি হচ্ছে এপসম সল্ট। এটি আমি কেন বলে দিচ্ছি আপনাদেরকে, তার কারণ হচ্ছে যখন আমি সিম গাছের যত্ন করব, আমি চাই যারা অলরেডি সিম গাছ বানানো শুরু করেছেন আমার সাথে সাথে ভিডিওটি পাওয়ার পরপরই আপনারা যেন ফার্স্ট স্টেপ অন্যান্য কোনো খাদ্য কীটনাশক না দিয়ে সরাসরি সিম গাছের জন্য এপসম সল্ট ইউজ করেন। কিভাবে ইউজ করবেন, কিভাবে ব্যবহার করবেন, শুকনো অবস্থায় না লিকুইড অবস্থায়, কতটুকু পানি, কতটুকু এপসম সল্ট, সব আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী যখন 3টি পাতা হবে তখন। এখন সিম গাছগুলো বের হয়েছে, এত অসাধারণ লাগছে যে কি বলবো। তাই ভাবলাম যে আজকে যেহেতু আমি একটু সময় পেয়েছি তো আপনাদের সাথে আমি এই ভিডিওটি শেয়ার করে ফেলি। আর এত বেশি কমেন্ট পাচ্ছিলাম, বিশেষ করে সিলেটি যারা আপু বা আন্টি যেই হন আমাকে যে কমেন্ট করছেন যে আফা আপনার উড়ি গাছের খবর কিতা বা কিলা, এমন আসলে আমার যেখানে কমেন্ট আসে সেই ফোনটি আমার হাতের কাছে নেই, তো এই জন্য আমি পুরোপুরি বলতে পারছি না। তো এদের ভালোবাসার জন্য চিন্তা করলাম যে না, আপডেটটি দিয়ে ফেলি। আপনারা যদি জার্মিনেট করে বীজ দেন সেখানে 100% আপনারা রেজাল্ট পাবেন। আর যদি জার্মিনেট ছাড়া দেন তবে সেই ক্ষেত্রে অধিক ঠান্ডায় আপনারা চেষ্টা করবেন না। আপনারা চেষ্টা করবেন এন্ড মার্চ থেকে, মার্চ অ্যান্ড বিগিনিং অফ দ্য এপ্রিল, এখন যদি আপনারা দেন আপনাদের জার্মিনেট না করলেও 100% রেজাল্ট আপনারা পাবেন। অতিরিক্ত ঠান্ডায় দিলে, ঠান্ডা মাটিতে ঠান্ডা বীজ এবং পানিতে ভিজিয়ে রেখে দিলে ধীরে ধীরে মাটির নিচে ছোট ছোট সাদা পোকা হয়ে বীজগুলো পচে যায়। সো এপ্রিল মাসে যদি আপনারা দেন সেটা সম্ভাবনা থাকে না। আর যারা একেবারেই নতুন ভিডিও করতে যাচ্ছেন এবছর 2024-এ, তাদের জন্য আমার সাজেস্ট থাকবে আপনারা জার্মিনেট করে বীজগুলো লাগাবেন, কারণ সিজন হচ্ছে একটি, সিজন চলে গেলে আপনারা কিন্তু আর পাবেন না। সো জার্মিনেট কিভাবে করবেন, আপনারা যদি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করেন জার্মিনেট লাবণী কিচেন, দেখবেন সব ধরনের বীজের জার্মিনেশন চলে আসবে। যদি আপনারা পুরো লিখতে নাও চান টাইটেলটি, শুধু লিখবেন জার্মিনেট লাবণী কিচেন, দেখবেন সব ধরনের বীজের জার্মিনেশন পদ্ধতি অনায়াসে চলে আসবে। তো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যাদের ঘরে এপসম সল্ট আছে তাদের তো আছে, আর যাদের নেই তারা অবশ্যই ঘরে এপসম সল্ট কিনে রাখবেন। সেটা আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন, যারা বাংলাদেশে আছেন ফার্মেসিতে পেয়ে যাবেন। আর যারা ইউকে, ইংল্যান্ড বা অন্যান্য দেশে আছেন তারা ওভার দ্য কাউন্টার পেয়ে যাবেন বিভিন্ন শপে, যেমন টেস্কো বলেন বা অন্যান্য শপে বলেন, সেখানে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। তো যাই হোক, বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।